আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বোলা গ্রাফিক্স ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। তো আজকে আমার ক্লাসটা হলো অন্য ধরনের। আজকে শুধু অ্যালাইন নিয়ে ক্লাস করবো আমরা। অ্যালাইনমেন্টের জন্য অনেকে ডিজাইনে খুব সমস্যা পড়তেছেন, আমাকে কমেন্ট করছেন, প্রায় 2-3 জনে কমেন্ট করছেন। সেজন্য আমি আজকে শুধু অ্যালাইনমেন্ট নিয়ে একটা ক্লাস করব। ডিজাইনের মূল জিনিসটা হলো অ্যালাইনমেন্ট, কারণ অ্যালাইনমেন্ট যদি আপনার সুন্দর না করতে পারেন তাহলে আপনার ডিজাইনটা একটু ভালো লাগবে না, ঠিক আছে? ডিজাইনটা আপনার ভালো করতে হলে, সুন্দর করতে হলে অ্যালাইনমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনার অ্যালাইনমেন্ট যদি এলোমেলো থাকে তাহলে আপনার ডিজাইনটা ভালো হবে না, ঠিক আছে? আর আমি প্রায় অলরেডি 5টা ক্লাস দেওয়া শেষ। আর নেক্সট ক্লাস আসবে আমাদের ফ্লায়ার ডিজাইন নিয়ে। তো আজকে আমরা শুধু অ্যালাইনমেন্টটা শিখবো। এটাও একটা ফ্লায়ার, এটা হলো একটা ফুড ফ্লায়ার। তো আমি আজকে শুধু দেখাবো অ্যালাইনমেন্টটা কী, অ্যালাইনমেন্টটা আমরা কীভাবে সাজাবো। যতক্ষণ পর্যন্ত আমরা অ্যালাইনমেন্ট সুন্দর না করতে পারবো, আমাদের ডিজাইনটা কিন্তু ফুললি এটা ভালো একটা ডিজাইন হবে না, সুন্দর হবে না, ঠিক আছে? অ্যালাইনমেন্ট ফন্ট নিয়ে আমি ফন্ট নিয়ে একটা ক্লাস করবো, কীভাবে আমরা ফন্টগুলো নেট থেকে ডাউনলোড করবো, কীভাবে ফন্টগুলো আমরা কালেকশন করবো, কোন ফন্টগুলো দিয়ে ক্লায়েন্টের ডিজাইন পছন্দ হয়, ওই ফন্টগুলো নিয়ে একটা ক্লাস করবো আমরা আজকে। শুধু জাস্ট অ্যালাইনমেন্ট, মানে অ্যালাইনমেন্টটা দেখেন, এটা হলো একটা অ্যালাইনমেন্ট। এটা আমরা পাবো কোথায়? এটা এখান থেকে আমি কেটে দিলাম। এটা আমরা এখান থেকে উইন্ডো থেকে আমরা যাব এই যে অ্যালাইন, এখানে দেখেন অ্যালাইন, এখান থেকে আমরা অ্যালাইন নিয়ে আসবো, ঠিক আছে? এই অ্যালাইনটা খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখেন আমাদের যখন আমরা ডিজাইনগুলো একটা ফেজ ক্রিয়েট করি, যে এখানে আমরা একটা এরিয়া থাকে, যেমন এই ফন্ট এরিয়া, এই ফন্ট এরিয়ার ভিতরে আমাদের কি লেখাগুলো থাকবে আর কি, ঠিক আছে? এটার ভিতরে আমরা অ্যালাইনমেন্ট করতে হবে, ফন্টের এরিয়াটা এই জন্য দেওয়া। আর এখানে আমাদের একটা ফেজ আছে, তারপর একটা ব্লেড এরিয়া আছে, ব্লেড এরিয়া তো প্রিন্টে গেলে এটা কাটা যাবে, ঠিক আছে? তারপর এখন দেখেন আমি জাস্ট দেখাই অ্যালাইনমেন্ট। এইটা দেখেন আমার এই ডিজাইনটার অ্যালাইনমেন্টটা দেখেন, এটা কিন্তু আমার এটার সাথে অ্যাডজাস্ট করা, এই যে ফন্ট এরিয়ার সাথে অ্যাডজাস্ট করা, লোগোটা আমার ফন্ট এরিয়ার সাথে কি অ্যাডজাস্টিং করা। এরপর আমার দেখেন এখানে যে আমি নাম্বারগুলো লিখলাম, এই নাম্বার এখানে একটা স্পেসিং আছে, এখানে একটা স্পেসিং আছে, সব দিক দিয়ে কিন্তু অ্যাকুরেট স্পেস, মানে কোনো দিক দিয়ে একটু বেশি একটু কম নাই, ঠিক আছে? এগুলো আমরা কীভাবে করবো? আমরা এই অ্যালাইনমেন্টের দ্বারা এগুলো করবো। ওকে, তো আমি অ্যালাইনমেন্টটা দেখাচ্ছি। অ্যালাইনমেন্টটা আমাদের যেমন আমি এই জিনিসটা সবার মাঝখানে রাখবো, ঠিক আছে? এটা এই সাইডে যতটুকু থাকছে, এই সাইডে যতটুকু আসছে থাকবে, ঠিক আছে? আমি এখানে দিলাম, হয় না। এখন কি করতে হবে? এখানে দেখেন এই যে অ্যালাইন টোট, এখানে আছে অ্যালাইন টু, মানে এখানে আমরা দিতে হবে দেন অ্যালাইন টু সিলেকশন, মানে কি আমাদের ডিজাইনটার ভিতরে, আর অ্যালাইন টু আর্টবোর্ড, মানে আর্টবোর্ডটার ভিতরে মিডল ফন্টে থাকবে। এখন যদি আমরা দেখি আর্টবোর্ডটা দিলাম, দেখেন আর্টবোর্ডটা দেওয়ার পরে দেখেন আমি যদি অ্যালাইনমেন্টটা যদি এটা ধরলাম, ধরার পর যদি আমি এইটা ক্লিক করি, এটা হলো এক সাইড রাইট, মানে লেফট সাইড, হরিজন্টাল লেফট সাইড, এটা ক্লিক করলে দেখেন আমার একদম আর্টবোর্ডে চলে আসছে, ঠিক আছে? আর্টবোর্ডের সাথে আমার চলে আসছে এই অ্যালাইনমেন্টটা। এখন আমার তো থাকবে এটার ভিতরে, তখন আমি এটা এইভাবে করতে পারবো। এটা আমার এইভাবে অ্যালাইনমেন্টের কাজ করে, এটা দিয়ে দিলাম। যদি আমি এই সাইড থেকে লেখা স্টার্ট করি, যেমন আমি লিখলাম অর্ডার নাও, এটা লিখলাম। এরপর আমরা যদি এখান থেকে দিয়ে দিই, অটোমেটিকলি এখানে চলে যাবে। কেন চলে যাবে? কারণ এখানে হলো আমাদের আর্টবোর্ড দেওয়া, অটোমেটিকলি একটা আর্টবোর্ড হয়ে যাবে। যদি আমি মিডল পয়েন্টটা দিই, দেখেন এটা বরাবর মিডল পয়েন্ট হয়ে যাবে। এটা ধরলাম, এখান থেকে দেখেন মিডল পয়েন্ট হয়ে গেছে, অটোমেটিকলি কি মিডল পয়েন্ট হয়ে গেছে, আমার নিয়ে আসা লাগলো না। এখান থেকে আমি অ্যালাইনমেন্ট দ্বারা কি এটা করলাম। এরপর হলো আমাদের এখানে দেখেন রাইট অ্যালাইনমেন্ট, হরিজন্টাল অ্যালাইনমেন্ট বলে এটা দিয়ে। তো আমরা এখানে ক্লিক করলে দেখেন এই ছেড়ে চলে আসে, ঠিক আছে? তো আমরা এটা মিডল পয়েন্ট রাখলাম। এখন কথা হলো আমরা অনেকগুলো থাকলে একসাথে আমরা কী করবো? দেখুন আমাদের এখানে যদি আমি এইটা সহকারে ধরলাম, এই দুইটা ধরলাম, দুইটা সহকারে বা 5টা সহকারে ধরলাম, তখন আমরা কী করবো? তখন কিন্তু আমরা আর্টবোর্ড ছেড়ে দেবো। আর্টবোর্ড করবো না, আর্টবোর্ড করলে কিন্তু আমাদের এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, এই যে এই সাইডের সাথে কি অ্যাডজাস্ট হয়ে যাবে। যেমন আমি দুটো ধরলাম, শিফট ধরে দেখেন দুটো ধরলাম, ধরার পরে দেখেন আমি যদি এখন এটা দিই, এখানে চলে আসে, কারণ আমার আর্টবোর্ড সিলেক্ট করা, ঠিক আছে? তো আমি কন্ট্রোল জেড দিলাম। এখন জেড দেওয়ার পরে আমি এখান থেকে শুধু অ্যালাইন টু সিলেকশন দিলাম। এখন দেখেন এটা আমার যদি একটু এদিকে আসলো, এটা এই ধরনের এই আসলো, এটা আসলো কি এই দুটোটা আমি অ্যাডজাস্ট করবো। তো আমি আনলে হয়তো দেখা গেছে আমার একটু থাকতে পারে ব্যবধান, তো আমি দুইটা সিলেক্ট করবো, মানে দুইটা সিলেক্ট করবো কি শিফট ধরে। ওকে, শিফট ধরে সিলেক্ট করার পরে আমরা এই যে এখন দেখেন এটা দিলাম অ্যালাইনমেন্ট, দেখেন অ্যাকুরেট হয়ে গেল, এটা একদম অ্যাকুরেট হয়ে গেছে। আমি এই সাইডটা দিই, তেমন হরিজন্টাল অ্যালাইনমেন্ট দিতে হবে। এইটা দেখেন, এটা আবার এটার সাথে কি অ্যাডজাস্ট হয়ে গেল। এখন যদি আমি মিডল পয়েন্টে দিই, এই মিডল পয়েন্ট হয়ে গেল, মাঝ বরাবর হয়ে গেল, ঠিক আছে? আমরা মাঝ বরাবর দিব না, আমরা এই সাইডে দিব সবসময়, ঠিক আছে? ওকে, তো এরপর যেমন আমাদের এইটা আমরা বুঝলাম, এই সাইডে রাইট সাইড, লেফট সাইড। এখন যদি আমরা উপরের দিকে দিই, যেমন আমরা এটার সাথে অ্যাডজাস্ট করবো, এটার সাথে, তখন এটা আমরা এই দুটো ধরে গ্রুপ করবো। আগে যেহেতু দুইটা আছে, দুটো ধরে গ্রুপ করতে হবে, না হলে গ্রুপ না করলে দুইটা আবার মাঝ বরাবর হয়ে যাবে। দেখেন এখানে যদি আমরা মাঝখানটা দিই, দুইটা মাঝ বরাবর হয়ে যাবে। ওইটা সিলেক্ট করা হয় না,
দেখেন দুটো মাছ বরাবর হয়ে গেছে, একটা ভিতরে একটা ঢুকে গেছে, সেজন্য আমরা গ্রুপ করে নিলে আমাদের আর সমস্যাটা কি হবে না, গ্রুপ করে আমরা যদি নেই। ওকে, তো আমরা যেটা করবো এখান থেকে আমরা দুটো গ্রুপ করে নিতে পারি, অথবা আমি একটা দিয়ে দেখাই আওয়ার রেস্টুরেন্ট, এটা আমি চাই যে এটার সাথে অ্যাডজাস্ট করতে, সেক্ষেত্রে আমি কী করবো, অথবা অর্ডার ফুড, এটা দেখেন এটা নিলাম আমি, অর্ডার নাও এইটা আমি রাখলাম, এই দেখেন এটা হলো ভার্টিক্যাল অ্যালাইন টপ, টপ মানে উপরে, ঠিক আছে, এখানে ক্লিক করলাম, দেখেন অটোমেটিকলি উপরে উঠে যাবে। ও এটা কিন্তু হয় নাই কেন, এখানে কথা বলি, কারণ আমার আর্টবোর্ড সিলেক্ট করা নাই, আমি যখন আর্টবোর্ড দেবো তখন আমার উপরে উঠে যাবে। দেখেন দেখেন এখন এটা উপরে চলে আসছে, এটা আমার ডিজাইনের নিচে পড়ে গেছে, ডিজাইন নিচে পড়ে গেছে, এটা আমি উপরে উঠে দিই। দেখেন ওকে, যে ব্ল্যাক দেখা যাচ্ছে এখানে, ব্ল্যাক আমি যদি হোয়াইট করে দিই তাহলে আর একটু দেখা যাবে। দেখেন আমার এখানে চলে আসছে, দেখছেন। এইভাবে আমরা অ্যালাইনমেন্টগুলো কাজ করবো, এগুলো অ্যালাইনমেন্টটা কোনো কঠিন কোনো ব্যাপার না, জাস্ট একটু বুঝতে পারলেই সহজ, ঠিক আছে। তো অ্যালাইনমেন্ট ছাড়া ডিজাইন ভালো লাগে না। আর যখন এটা তো লেখা কম, যখন আমরা বসে ডিজাইন করবো, বাইফোল্ড বসে ট্রাইফোল্ড বসে ডিজাইন করবো, ওগুলো যদি অ্যালাইনমেন্ট ভালো না হয় তাহলে আমাদের একটু ভালো লাগবে না ডিজাইন। অ্যালাইনমেন্ট দিয়ে সবগুলো ডিজাইন সুন্দর হয়, ঠিক আছে। এখন এটা আমরা বুঝলাম, এগুলো বুঝলাম, এটা আমাদের অতটা প্রয়োজন নেই, তো আমরা এটা বুঝছি। দেখেন এটা দেখেন, এটা হলো আমাদের কি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট স্পেস। দেখেন এটা হলো আমাদের, যখন আমরা এইভাবে লিখবো, এই লেখাগুলো আমি দিকে নিয়ে আসি, দেখুন এই একটা নিয়ে আসলাম, এই একটা নিয়ে আসলাম, এই একটাকে নিয়ে আসলাম, এখন আমি এগুলো ডাইরেক্ট করে নেবো, এক রোড করে নেবো, এই তিনটা ধরলাম, ধরার পরে আপাতত এই করলাম। ওকে, এটা এক রোড হয়ে গেল, এখান থেকে আমি আউটপুট বাদ দিয়ে দিতে পারি, আউটপুট ছেড়ে দিলাম। ওকে, এখন দেখেন ধরুন আমি এটাই রাখলাম, এখন দেখেন আমার এইটার স্পেস কত বেশি, এটার স্পেস কত কম, আমরা চাই তিনটাতে একরকম থাকতো, তো এই তিনটা ধরবো, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এটা এক রুট হয়ে গেল, এটা কি এক রুট হয়ে গেল ক্লিক করার সাথে সাথে। ওকে, মানে এক রুট স্পেস হয়ে যাবে। এখন আবার যদি আমি এই সাইডে সাইডে রাখি, সাইডে দেখেন এই দেখলাম আমি এখানে স্পেস কম, এখানে বেশি, আবার একটু মানে লাইন এক রুট না, ঠিক আছে, আঁকা বাঁকা। তো আমি তিনটা ধরলাম, ধরার পরে আমি যদি এটা সিলেক্ট করি মিডল সেন্টার ভার্টিক্যাল সেন্টার অ্যালাইন, এটা করলে দেখেন এক রুট হয়ে গেল। এখন আমি আবার যদি এটা ক্লিক করি, দেখেন এক রুট স্পেস হয়ে গেলো আমার, এখানে এক রুট স্পেস, এখানে এক রুট স্পেস, তখন আমি এখানে ডিজাইনটা বসিয়ে রাখতে পারি। দেখেন এইভাবে আমরা অ্যালাইনমেন্টগুলো করবো, ঠিক আছে। অ্যালাইনমেন্ট এই পর্যন্ত ভিডিও, জাস্ট আপনারা বুঝে বুঝে কাজটা করবেন। অ্যালাইনমেন্টটা একটু ট্রায়াল দিলে, প্র্যাকটিস করলে আপনাদের হয়ে যাবে, এটা কঠিন কোনো ব্যাপার না, ঠিক আছে। তো আমি আরেকদিন একটা ক্লিপিং পাথ নিয়ে ভিডিও আনবো, আর নেক্সট সময় আর ক্লিপিং পাথ নিয়ে অনেকের সমস্যা আছে, ওইটা নিয়ে একটা ভিডিও বানাবো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট আমাদের ফ্লায়ার ডিজাইন 6 নম্বর গ্রাফিক ডিজাইন ক্লাসে, ঠিক আছে, ফ্রিল্যান্সিং অ্যান্ড গ্রাফিক ডিজাইন ক্লাসে দেখা হবে। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।